প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের প্রতিবেদনে জেনেভায় অনুষ্ঠিতব্য ইউরোপীয় ইউনিয়ন ও ইরানের বৈঠকের বিষয়ে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংখ্যা যখন ক্রমশ বাড়ছে, তখনই জেনেভায় বসছে এক গুরুত্বপূর্ণ বৈঠক। ইউরোপীয় ইউনিয়ন এবং ইরান মুখোমুখি হচ্ছে। লক্ষ্য একটাই, ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কমানো। সম্প্রতি ইসরায়েল একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিভিন্ন স্থাপনায়। জবাবে ইরানও আক্রমণাত্মক বক্তব্য ও সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। ফলে পুরো অঞ্চল এখন অশান্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। এই প্রেক্ষাপটে জেনেভায় ইইউ উদ্যোগে শুরু হয়েছে এক বিশেষ বৈঠক। ইইউ এর কূটনৈতিক প্রধান জোসেফ বোরেল জানিয়েছেন, এই সংলাপের মূল লক্ষ্য হল যুদ্ধের আশঙ্কা দূর করা এবং একটি টেকসই শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি করা। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। আজ এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক শুধু ইরান-ইসরায়েল সম্পর্কই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইউরোপও সরাসরি এই সংঘাতের ঝুঁকি থেকে বাঁচতে চায়। প্রথম রাউন্ডের আলোচনায় উভয় পক্ষই সতর্ক আশাবাদ প্রকাশ করেছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, উস্কানিমূলক হামলা বন্ধ না হলে এই শান্তি প্রচেষ্টা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। ইউরোপীয় ইউনিয়ন আশাবাদী যে এই সংলাপ একটি স্থায়ী সমাধানের দ্বার খুলতে পারে। জেনেভার এই বৈঠকের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। আপনি কি মনে করেন এই বৈঠক ইসরায়েল-ইরান উত্তেজনা কমাতে পারবে? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।